ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। আগামীকাল গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমা আমাদের সকল সনাতন ধর্ম অবলম্বীদের কাছে একটি বিশেষ পূর্ণ দিন। এই পূর্ণ দিনে আমরা সকলেই চাই একটু সাধু সঙ্গ করতে, গুরু সঙ্গ করতে, পুণ্যাত্মাদের জীবনের সঙ্গ করতে, তাদের জীবনের অভিজ্ঞতা জানতে, ঋদ্ধ হতে। তাই এই পূর্ণ দিনের প্রাক্কালে আমরা পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজের লিখিত জীবনের আয়নায় বই থেকে একটি ঘটনা জানব। সময়টা 1992 থেকে 1993। খড়দহ রেল স্টেশন থেকে রিকশায় রহরা আশ্রমে ফিরছি। রাস্তাঘাটে সাধারণ মানুষজনের সঙ্গে আলাপ করা আমার একটা অভ্যাস। এ যাত্রায় অন্যথা হলো না। রিকশা চালকের নাম জিজ্ঞাসা করে জানলাম চিত্ত দাস। তারপর যা শুনলাম তাতে বুকটা ভারী হয়ে গেল। চিত্তর ক্রনিক লিউকোমিয়া হয়েছে। এই ধরনের রক্তের ক্যান্সারে আক্রান্ত অনেকে 8-10 বছর বাঁচতে পারে। অবশ্য তাদের কেমোথেরাপির ট্যাবলেট খেতে হয়। সেই সব ওষুধের দাম যা তা তার আয়ত্তের বাইরে। পেটের দায়ে অসুস্থ অবস্থায় তাকে রিকশা টানতে হচ্ছে। তার রিকশা থেকে প্রায় সঙ্গে সঙ্গেই নেমে পড়লাম। চিত্তর জন্য নিয়মিত রক্ত পরীক্ষা ছাড়াও তার ওষুধ ও পথ্যের ব্যবস্থা করা একান্ত জরুরি ছিল। স্থানীয় কয়েকজন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী এগিয়ে এলেন, আন্তরিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। পরীক্ষাগারে নিয়ে যাওয়া, ওষুধ ও পথ্যের সংস্থান সবই তারা করতেন। চিত্ত যখনই কিছুটা সুস্থ বোধ করত তখনই কাজে ফিরত। রাস্তায় দেখা হলে এগিয়ে এসে কৃতজ্ঞতা জানাতে ভুল করত না। বাড়িতে তার স্ত্রী ও 3টি সন্তান ছিল। চিত্ত তাদের কথা খুব চিন্তা করত, কিন্তু তার চোখ মুখের অদ্ভুত শান্ত ভাব বা প্রশান্তির ছাপ আমার মনকে ভীষণ টানত। একদিন স্টেশন থেকে আশ্রমে ফিরছি, হঠাৎ চিত্তর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলাম, কেমন আছো? একগাল হেসে চিত্ত বলল, ভালো আছি, চলুন আপনাকে আশ্রমে পৌঁছে দিই। আমি বললাম, না দরকার হবে না, হেঁটেই চলে যাব। সে বলল, এটুকু পথ আপনার সঙ্গে সৎ কথা বলা হবে। আপনি আমাকে ঠাকুর রামকৃষ্ণের কথা বলুন। আমি তার মনের উচ্চ অবস্থা দেখে মুগ্ধ না হয়ে পারিনি। খড়দহ স্টেশনের রিকশা স্ট্যান্ডের কয়েকজন রিকশা চালক চিত্তর অসুস্থতার সময় তাদের সামান্য আয় থেকে সাধ্যমতো চিত্তর বাড়ির লোকজনের জন্য চাল, আটা, সবজি বাজার থেকে কিনে পৌঁছে দিত। তাদের হৃদয়বত্তার পরিচয় পেয়ে মন আনন্দে ভরে গেছে। তারা আর্থিক দিক থেকে নির্ধন হলেও অন্তর্ধনে ধনী। সেই রিকশা চালকদের হৃদয়ে যে সহমর্মিতার স্পর্শ পেয়েছি তার ছিটে ফোটাও উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে তেমন পাইনি। তাদের সহযোগিতায় চিত্ত 3 বছরের কিছু বেশি সময় পরিস্থিতি সামাল দিয়েছিল। এরপর একদিন রিকশা চালকদের কাছে খবর পেলাম চিত্ত খুবই অসুস্থ, একেবারে শয্যাশায়ী। আমাকে দেখতে চেয়েছে। অনেকদিন আমিও তাকে দেখিনি, তাই কালও বিলম্ব না করে রহরা আশ্রমের একজনকে সঙ্গে নিয়ে ডাঙাপাড়ায় তার কুঁড়ে ঘরে হাজির হলাম। তার ঘরে পৌঁছে দেখি চিত্ত সারা শরীরে বড় বড় ফোস্কা হয়েছে, ভীষণ জ্বালা করছে, প্রচণ্ড যন্ত্রণা সমগ্র শরীর জুড়ে। তবু আমাদের দেখে চোখ মুখের আনন্দ যেন উপচে পড়ছিল। চিত্ত তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাড়িতে সন্ন্যাসী এসেছে, বসতে চেয়ার দাও, তাদের জল দাও, চা দাও, ফল মিষ্টি দাও। বাড়িতে সাধু এলে তার সেবা করতে হয়। আবেগে চিত্তর গলা কাঁপছে, আর তার অনুভূতির অসাধারণ স্পন্দন ছড়িয়ে পড়েছে তার জীর্ণ ঘরটিতে।
একজন মৃত্যু পথযাত্রীর সামনে বসে কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না, তবু তার আকুতি এড়ানো সম্ভব হলো না। চিত্ত বলেছিল, সাধু অভুক্ত ফিরলে বাড়িতে আমাদের সকলের অমঙ্গল হবে। অগত্যা তার স্ত্রীর দেওয়া অল্প ফল মিষ্টি চা জল গ্রহণ করলাম। তার শয্যার পাশে বসে অনেকক্ষণ ঠাকুরের কথা, মায়ের কথা বললাম। চিত্ত খুব মনোযোগ দিয়ে সব শুনল। তারপর চুপ করে কিছুক্ষণ বসে তার জন্য প্রার্থনা করলাম। যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি, দেখলাম নিঃশব্দে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার মর্মভেদী দৃষ্টি আমাকে গভীরভাবে নাড়া দিয়ে গেল। আমিও অশ্রু সংবরণ করতে পারলাম না। অশ্রু নদীর সুদূর পাড়ে দাঁড়িয়ে সেই শেষবার চিত্তকে দেখেছিলাম। এ ঘটনার দুদিন পর চিত্ত চির বিদায় নিল। তারপর 13 বছর কেটে গেছে। তবু তার কথা কেন জানি না আজও মনে পড়ে। রাস্তা দিয়ে রহরা আশ্রমের প্রধান ফটক অতিক্রম করার সময় সে কখনো বাইরে থেকে, কখনো বা ভিতরে এসে ঠাকুরকে প্রণাম করে যেত। চিত্ত ঠাকুরকে ভালোবাসত, আশ্রমের সাধুদেরও ভালোবাসত। আজ এই পর্যন্ত। নমস্কার, সকলে ভালো থাকবেন। ভগবান শ্রী রামকৃষ্ণের শ্রী পাদ পদ্মে ভক্তি রাখবেন, সুস্থ থাকবেন, এই মাত্র কামনা করি। জয় রামকৃষ্ণ।